এখানে হচ্ছে আমি সাবু ভিজিয়ে রেখেছি, এটা আমি দুপুরবেলায় খাবো। আচ্ছা, এখানে হচ্ছে করেছি লাউ, শুধু লাউ আছে, পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা দিয়ে এটা করেছি। আচ্ছা, এখানে হচ্ছে আছে আলু বরবটি গাজর পেঁয়াজের ভাজা, আর এখানে আছে হচ্ছে মটর ডাল মূলো দিয়ে। এখানে আমের ঝাল, কাঁচা আমের ঝাল টমেটো পেঁয়াজ দিয়ে করেছি, লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে দই কাতলা করেছি। আচ্ছা, এখানে তো ভাত আছে, এখানে একটু টক দই আছে। তো কেন বলো তো দুপুরবেলার ভাত খাবো না, সকালবেলা একবার খেয়ে নিয়েছি ভাত, তো আমার তো সুগারটা টেস্ট করতে হয় বারবার। একবার এখানে এই যে দিয়েছি ফাস্টিংটা খালি পেটে, এরপরে যাব হচ্ছে দুপুরবেলা মানে খেয়ে দে ভাত টাত খেয়ে। তো সকালবেলা ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিয়েছি, আজকে তাড়াতাড়ি রান্নাও করে নিয়েছি, সব দেখালাম কি রান্না করেছি, তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি, এবার খেয়ে দে। সেই জন্য দুপুরবেলা ভাতটা খাবো না। আর সত্যি কথা বলতে আমার না একবারে বেশি দুবার ভাত খেতে ইচ্ছা করে না, আর সুগারের রুগীতে এমনিতেও মানে বারবার ভাত খাওয়াটা উচিত না। সেই জন্য আমি সাবু ভিজিয়ে রেখেছি, দেখালাম। এই যে এর মধ্যে এই যে সাবু ভিজিয়ে রেখেছি, এই সাবু ওর সঙ্গে শসা পেঁয়াজ টক দই গোলমরিচ নুন দিয়ে মেখে খাবো। এখানে টক দই আছে, সব দিয়ে মেখে সেগুলো দিয়ে খাবো। সত্যি কথা বলতে কি সাবুটা মিষ্টি দিয়েই ভালো লাগে, শসা কলা ফলা, কিন্তু আমার তো খাওয়ার উপায় নেই, আমি এই জন্যই এইভাবেই খাবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। নিবেতে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে এই যে তরকারিটা করেছি, এটা হচ্ছে বড়া আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করেছি। তো এইখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে জিরে আর কালো জিরে যেটা সেটা ফোড়ন দিয়েছি। দেখো ডাঁটাগুলো এখানে কেটে নিয়েছি, আলুগুলো সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইখানে যে পেঁয়াজটা দেখছো, এটা হচ্ছে আমি এর হাফ পেঁয়াজটা নিয়েছিলাম, নিয়ে আলু ভাতে মানে আলু সিদ্ধ করে তার সঙ্গে মেখেছিলাম। আর হাফ পেঁয়াজ ছিল, সেটা কী করবো রেখে দেবো, তার জন্য এই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। নাহলে এই তরকারিতে পেঁয়াজ দেওয়ার কোনো মানে ইচ্ছা ছিল না আর কি। তো যাই হোক, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, ওই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার সরু সরু করে টমেটো কেটেছিলাম, টমেটোগুলো এমনি ছোটো ছোটো সাইজের, সেই টমেটোগুলো ওইটার মধ্যে কেটে দিয়ে দিলাম। এবারে এই আলু ডাঁটা টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতন, এবার হলুদ দিয়ে দেবো। হলুদ আর নুনটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো এবার দেখো এখনকার যা বাজার দর পরে মানে দর হয়েছে, সেই হিসেবে কিন্তু কোনো কিছুই ফেলা যায় না। তো সেই জন্য কি হয়, মানে ধরো আগের দিনে কোনো তরকারি থেকে গেল বা কিছু, সেটা কিন্তু আমি ফেলে দিই না, সেটা কোনো রকমভাবে রান্নার সঙ্গে মিশিয়ে দিলাম বা কিছু, সেটা সেইভাবে করে হলেও খাওয়া হয়ে যায়। তো কেন এই কথাটা বলছি চলো তোমাদেরকে আমি পরে বলছি। তো এইবার কষানো হয়ে গেছে, তারপরে আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ওটাকে ভালো করে ঢেকে ফুটতে দেবো। এবার ডাঁটা তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, আলু সরু সরু করে কেটে নিয়েছি, ওটা এমনিই সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো যেটা বলছিলাম, কালকে তো বড়া এই যে কারি পকোড়া করেছিলাম, তো একজন খায়নি, আমার ননদের ছেলে, তার একটা নিমন্ত্রণ ছিল বলে সে খায়নি। এবার সেই তরকারিটা তুলে রেখেছিলাম, তো কী করবো, তরকারিটা ফেলে দেবো? একদমই না, কারণ এখন মানে কোনো কিছুই ফেলা যায় না, খাবার জিনিস তো আমি চট করে ফেলি না। এবার সেই জন্য কী করলাম, বড়াগুলোকে আমি আরও সরু সরু করে কেটে নিলাম, নিয়ে ওই তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে।